যে কপালে সেজদা নাই, এই আব্বা, এটা কোনো জীবন না রে বাপ। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন হাইওয়ানের জীবন। আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, এটা যার জীবনে নাই, আমি যদি আরো মারাত্মক বলি তাহলে আরো সাংঘাতিক কথা হইল, আল্লাহ বিহীন জীবন, সেজদাবিহীন জীবন, আল্লাহর কথার আনুগত্যবিহীন জীবন, মনের খেয়াল খুশি, মনের চাহিদা পূরণ যেই জীবন, ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন, কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত। এখানে উপযুক্ত ওলামায়ে কেরাম আছে, আপনার বিশ্বাস না হলে আপনি জিজ্ঞাসা পড়ে। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ বলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। ডাইরেক্ট বলছেন আল্লাহ, কুত্তার মতো জীবন, কুকুরের জিন্দেগি সেটা। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় কথা আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলছে, যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমি আল্লাহর কথা শুনে না, যে চোখ আমি আল্লাহর কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলছে ওই মানুষটা জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, সে জানোয়ারের মতো। এজন্য মানুষ জানোয়ার হয়, জানোয়ার মানুষ হয় না। মানুষ ছাগল হয়, ছাগল মানুষ হয় না। মানুষ গরু হয়, গরু মানুষ হয় না। মানুষ কুকুর হয়, কুকুর মানুষ হয় না। কথা বোঝেন নাই? জানোয়ার যত ভালোই হোক, জানোয়ার কোনো মানুষ হয় না। মানুষ জানোয়ার হয়। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম কামাসালিল কালব। আল্লাহ যখন আযাব দিছে পূর্ববর্তী জাতিতে, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যখন আযাব দিছে, আযাব দিতে গিয়া আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে জানোয়ারই বানায় দিছে ডাইরেক্ট। কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছে, যা নাফরমান, আমার পাপ করলি, কোনোভাবে আমি এত বললাম আমার নবীর মাধ্যমে, শুনলি না, যা নিকৃষ্ট বান্দর হইয়া যা, যা বান্দর হইয়া যা। তো ফলে সেই মানুষগুলো বান্দর হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল মানুষ কি হয়? জানোয়ার হয়। কথা বলে না? কিন্তু কোন জানোয়ার মানুষ হয়েছে নি কোনোদিন? শুনছেন নি কোনোদিন? জীবনে কোনোদিন? যত বড় বুজুর্গি, জানোয়ার মানুষ হয় না, মানুষ জানোয়ার হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায়, আহা, নবীজি বলেন, কিয়ামতের ধারাবাহিক আলামত যখন প্রকাশ পাবে, আমার উম্মত ধারাবাহিক কতগুলো মুসিবত তোমাদের উপরে আসবে। এক নাম্বার, তোমাদের উপরে আগুনের লাল বৃষ্টি, বাতাস বইবে, রিহান হামরা, লাল আগুনের বাতাস বইবে, অর্থাৎ বাতাসের মধ্যেই যেন আগুন, তোমাদের শরীরে চামড়া পুড়ে যাচ্ছে। দুই নাম্বার, জালজালাতান, ভূমিকম্প আসবে। তিন নাম্বার হলো খাসফান, মাটি ধসাইয়া ধ্বংস করে দেওয়া হবে। তিন নাম্বার, মাসখান, চেহারা বিকৃত করে জন্তু জানোয়ারের আকৃতি বানায় দেওয়া হবে। চার নাম্বারে ওয়াকাজফান, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। নবীজির হাদিস। ধীরে ধীরে আব্বা, তোমরা বলছি আব্বা, মুসলমানের সন্তান, গুনার মাত্রা বাড়াইও না আব্বা, এত নারী দেখো না, এত ছবি দেখো না রে আব্বা, এত উলঙ্গ নাচ দেখো না, মোবাইল নিয়ে এত পাগল হয়ে যাইও না। একদিন দেখবা তুমি কিংবা তোমার প্রজন্ম এই গুনাহ করতে করতে আর মানুষের চেহারা নাই, আর মানুষের চেহারা নেই। হয়তো কোনোদিন ভোরে পৃথিবী দেখবে জন্তু জানোয়ার হয়ে গেছে। আল্লাহর আযাব আসে প্রতিটা ভোরে। মূলত আযাবের সময় ভোর, আল্লাহর শাস্তির মূল সময় ভোরবেলা, আল্লাহর সাহায্যের মূল সময়ও ভোরবেলা। এজন্য ফজরের নামাজকে বলা হয় টার্নিং, পরিবর্তন, ইনকিলাব। ইনকিলাবের সময় ফজর, ফজরের সময়
জালেমের উপরে আযাব আসে, আর ফজরের সময় মুমিনের উপরে বিজয় আসে। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত। লূত আলাইহিস সালাম একজন নবীর নাম। ওনার কওম, ওই নবীর জাতি নিকৃষ্ট পাপী ছিল, পুরুষে পুরুষে অপকর্ম করত। নাউজুবিল্লাহ। এই জঘন্য পাপ থেকে একে তো কুফরি করত, শিরিক করত, মূর্তি পূজা করত, আরেক দিকে এই পাপ করত। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে নিষেধ করছেন, কোনোভাবেই তারা ফিরে নাই। তিনি বহুবার তাদেরকে বলছেন আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, কিন্তু তারা শুনে নাই। একদিন আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে ফেলছে। ফেরেশতাকে বলছে ওই লূত আলাইহিস সালামের কওমের মানুষগুলো, মনে করেন একটা এরিয়া যেতটুকু তাদের, আল্লাহ বলছে পুরা এরিয়াটা নিয়ে সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া ফেরেশতাকে বলছে যে তুমি উঠাও। ফেরেশতা একদম জমিনের তলদেশ থেকে এই মানুষগুলোকে আলগি দিছে। সব ঘর বাড়ি বসত, তাদের গাদা ঘোড়া কুকুর বিড়াল মানুষ জন্তু সব লইয়া একসাথে পুরা এলাকাটা আলগি দিয়া লাইছে। আসমানের কাছে নিচে আল্লাহ তাআলা বলেন, আমরা কিতাবে পড়ছি, আসমানের প্রথম আসমানের ফেরেশতারা এই কওমে লূতের জন্তু জানোয়ার যে চিল্লাইতেছে এই আওয়াজ শুনছে। আল্লাহ তাআলা বলছে এবার উল্টানি দাও, ঠিক বরাবর আবার সাতবক জমিনের নিচে আসার মারো। আসার মারছে, তাহলে উপরের মানুষগুলো সব কই গেছে? নিচের মাটি কই আসছে? উপরে চলে আসছে। এবার আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করে উপরে তাদেরকে ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ। এই যে আযাব দিছে, কোরআন শরীফে স্পষ্ট আছে। ওই ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ, তাগরে যে আলগিটা দিমু, আযাবটা দিমু, উঠামু আলগি দিয়া ফালামু কোন টাইমে? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারীব। আযাবের সেই সময়টা হচ্ছে সুবহ, মানে ভোরবেলা, ফজরের ওয়াক্ত। সুবহে সাদিক, এটা হলো কিসের ওয়াক্ত? ফজরের। সেই টাইমে ধ্বংস করছে। কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করছে। এই পৃথিবীতে সবচেয়ে মজবুত জাতি, শক্তিশালী জাতি আল্লাহ বানাইছিলেন, যাদের সাধারণ মানুষটা 40 হাত লম্বা হইত। 40 হাত লম্বা সাধারণ কোনো মানুষ। এই জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে একটানা 7 দিন 7 রাত 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন টানা ওই জাত কওমের উপরে ঝড় তুফান দিছে। অনবরত ঝড়, ঘূর্ণিঝড় হইছে টানা। আল্লাহ তাআলা বলেন ওই ঘূর্ণিঝড়ে 7 রাত 8 রাত্রের 8 দিনের আযাবে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর আদেশে সবকিছু তছনছ হয়ে গেছে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, ফাআসবাহু ভোরবেলা ফজরের ওয়াক্তে দেখা গেছে তাদের ঘরগুলো ছাড়া একটা মানুষ, কোলের বাচ্চা, দুধের বাচ্চা কেউ বাইচা না। এই ভোরবেলা ফাআসবাহু, কোন বেলা বলেন না কেন? ভোরবেলা। আযাব আসে ভোরবেলা। কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করছে। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলার আযাব আসছে। ফেরেশতা একটা চিৎকার দিছে রাত গভীরে, শেষ প্রহরে, এক চিৎকারে মানুষ সব উল্টাইয়া পইরা তাদের ঘরে যে যেখানে ছিল মরে পড়ে আছে। আল্লাহ বলে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ভোরবেলা দেখা গেল তারা সকলেই তাদের নিজ নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় উপুর হইয়া পড়ে মরে আছে। কোন বেলায়? ফাআসবাহু, ভোরবেলা। কারুন, আপনারা নাম জানেন না? এই কারুনকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে, কারুন তার সম্পদের যাকাত দিতে চায় নাই।
আল্লাহ তাকে অঢেল সম্পদ দিছে, কিন্তু সে যাকাত দেয় নাই, আল্লাহর পথে খরচ করতে রাজি হয় নাই। সে বলছে আমি আমার বুদ্ধি খাটাইয়া পয়সা কামাইছি, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার ব্রেন খাটাইয়া এসব কামাইছি, আমি দিমু কেন আল্লাহর জন্য? আল্লাহ বলছে আমি তাকে আযাব দিলাম। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, একদিন শেষ বেলা রাত গভীরে আমি ওই কারুনকে তার সমস্ত ধন ভাণ্ডার, ঘর সহ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তার ভাণ্ডার সহ জীবন্ত মাটির নিচে দাফন করে দিলাম। ওইখানে আছে ও আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, ভোরবেলা ফজরের ওয়াক্তে, ভোরবেলা মানুষ যখন ঘুম থেকে জাগছে, মানুষ দেখছে কারুন আর তার ধন ভাণ্ডারের এই পরিণতি যে মাটির নিচে দাফন হয়ে গেছে। তখন এই ভোরবেলা এই আযাব দেখে গতকালকে পর্যন্ত যারা কারুনকে নিয়ে আফসোস করত, তারে আল্লাহ কত দিছে, আমগরে যদি দিত, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষগুলো আল্লাহর কাছে দুই হাত তুলে কৃতজ্ঞতার শুকর আদায় করছে যে আল্লাহ আপনার কত বড় ইহসান, এই বেঈমানের মতো আমগরে দিছেন না, দিলে তো আজ আমরাও গেছিলাম বলে। বোঝেন নাই কথাটা? তাহলে এই কথাটা কখন বলছে? ও আসবাহা, কোন বেলা? কোরআনে সূরা কাহাফের মধ্যে আছে একজন লোক, আল্লাহ তাকে বিশাল বড় খেজুর আঙ্গুরের বাগান দিছে, বাগানের মধ্যে সর্বদাই অঢেল ফসল হইতো, ফল হইতো। তো তার বাগানের পাশে একজন গরিব ইমানদার মুমিন ছিল, কিন্তু এই লোকটা ছিল মুশরিক, বেঈমান, নাফরমান। সে ওই ইমানদার লোকটাকে বিদ্রুপ করত, বিদ্রুপ করে বলতো আল্লাহরে তো ডাকো, কই কিচ্ছু তো পাইলা না, আজীবন তো দেখে গেলাম দোস্ত, এই ফকিরে তো রয়ে গেলাম, আর আমি তো দেখো আমার কত কিছু। তখন ওই ইমানদার তখন বলতো, হে আমার ভাই, প্রতিবেশী ভাই, আল্লাহরে ডাকো, আল্লাহর নাম নাও, এগুলো আল্লাহ দিছে তোমারে, আল্লাহ দিছে। ওই শুধু বিদ্রুপ করতো, তোর বেটা আল্লাহ দিছে, বেটা আল্লাহ দিলে তো তোরও দিত, বেটা তুই তো আল্লাহরই ডাকোস, দেখি কই তোর তো কিচ্ছুই নাই। এইভাবে বিদ্রুপ করত। একদিন সে তার বাগান থেকে ঘরে গেছে, রাত্র গভীরে ঘুমাইছে, সকালবেলা আইসা দেখে, এ কোরআনে আছে ওয়া উহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি। আল্লাহ বলেন রাত বেলা আল্লাহর আযাব আইসা শেষ রাত্রে তার পুরাটা বাগান গাছ ফল সহ একেবারে গোড়ালি সুদ্ধা সমস্তটা বাগান এভাবে উল্টায় দিছে যে এখানে যে গাছ আছিল, বাগান ছিল, এটার চিহ্ন পর্যন্ত নেই। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি। আল্লাহ বলেন ভোরবেলা এই নাফরমান আইসা এই অবস্থা দেখা নিজের হাত, দুই হাত এভাবে একটার ভিতরে হাত কসলাইতে কসলাইতে আফসোস করতে লাগলো, আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আয় আফসোস, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, আহারে আমি যদি আল্লাহকে ডাকতাম। কোন সময় কথা বলে না, কোন সময়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেন। এই যুব সমাজ, মাওলানা সাহেব বললেন, অনেক মেহনত করেছে, অনেক কষ্ট করেছে। ছেলের আব্বা যারা এই মাহফিল সাজাইছ, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আর যদি কোনোদিন আসতে নাও পারি, আর যদি কোনোদিন বলতে নাও পারি, তো একবারই আসলাম, আবার মালিক চাইলে তো আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আবদার রইল শুধুমাত্র প্রদর্শন। আমরা একটা মাহফিল করছি, লোক হইছে, আমরা মানুষ হইছে, রাত 12টা পর্যন্ত মানুষ আসিল না রে ভাইয়া। এই সমস্ত ফুটাঙ্গিরি মুটাঙ্গিরি মারার কিচ্ছু নাই, এগুলো কোনো কিছু না। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই যুব সমাজ, আমি এক ভাই হিসাবে অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজে এক নম্বরে ফজরের নামাজ পড়ো, আর প্রত্যেকেই একজন একজন করে বন্ধুকে ফজরের দাওয়াত দাও, ফজরের মুসল্লি বাড়াও। ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে, ইমানের বিজয় হবে, বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আব্বা সেজদা ছাড়া আমাদের নিরাপত্তা আসবে না। আমাদের 8 বছরের বোন দর্শিতা, আমাদের 8 বছরের বোন, 8 বছরের মুসলিম কন্যা
যেই বাংলার জমিনে 92% চাইতে বেশি মুসলমান, যেই জমিনে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেই বাংলাদেশে এত দাড়িওয়ালা টুপিওয়ালা, এত মসজিদ মাদ্রাসা চারিদিকে, সেই মুসলমানের বাংলাদেশে 8 বছরের কন্যা বোন যদি ধর্ষিতা হয়ে তার শরীরটা যদি কাইটা তার কল্লা তার দেহ থেকে আলাদা করে যেই বেঈমান, যেই নাফরমান, সেই দেশে আর আমরা ভাই চালাপ হইল কি ভাই? বলো নওজোয়ান, ওই দেশে আমরা বেঁচে থাকার আর অর্থ কি? আগামী দিনে তোমার বোন, তোমার ছোট্ট বোনের নিরাপত্তা কি? আপনারা যারা বাবা, আপনাদের ছোট্ট মেয়ের নিরাপত্তা কি? বৈশা বৈশা প্রত্যেকের হাতে হাতে, হে বাবারা, প্রত্যেকে ছেলে ফেলের হাতে একটা একটা মোবাইল দিয়া দেন, দেন সবাই মিল্লা মোবাইল দিয়া দেন। দে আব্বা, তোর হাতে মোবাইল তুলে দিলাম, নারী দেখ, নর্তকী দেখ, উলঙ্গ ছবি দেখ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখ। হারাম ছবি দেখতে দেখতে এক এক যুবক কুত্তার মতো হয়ে যায়, কুত্তার মতো। যৌন চাহিদা পূরণের জন্য, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য এই নাফরমান কুত্তার জানোয়ারের মতো হয়ে যায়। ফলে আর তার কাছে আল্লাহ, খোদা, আখিরাত, ইজ্জত, সম্মান কিচ্ছু থাকে না। আমার একটা অনুরোধ, আমার জীবনের একটা মেহনত, এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই আদেশ দায়িত্ব দিয়েছেন, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করা, প্রচারণা করা। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশে প্রতিদিন এটা বলি যে ফজরের মুসল্লি বাড়ান। ফজরের মুসল্লি লক্ষণীয়ভাবে কম। আমরা চোখে দেখা সবখানে ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি না বাড়লে বিজয় আসবে না। কি আসবে না বলেন না? বিজয় আসবে। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। এই জন্য সবাই চেষ্টা করেন ফজরের মুসল্লি বাড়াইতে। আমার স্বপ্ন, আমার বাংলাদেশের সমস্ত কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে। আমি নিজে, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আজকে 10 বছর আমার এই ছোট মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ, হেদায়েতুন নাহু আপনাদের সাধারণ হিসাবে ক্লাস 8 পর্যন্ত ধরেন, নুরানি, নাজেরা, হিপস বাচ্চাদের মাদ্রাসা। 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা। কিন্তু আমি মাদ্রাসার এক অংশে আরেকটা বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আমার উদ্দেশ্য হইল সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত ছেলে আছে, জেনারেল ছেলে এবং সাধারণ মুসলমান, ওইখানে আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। আমার এই মাদ্রাসার আলাদা, ওইখানেই আরেকটা উদ্দেশ্য হলো সারা বছর, বছরের যেই কোনো দিন, যেইটুকু সময় যার আছে, যেই কোনো মানুষ আল্লাহর দিন শিখার জন্য যে যেটুকু সময় নিয়ে পারে ওইখানে যাবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, এগুলা যে 3 ঘন্টা 3 ঘন্টা, যে 30 ঘন্টা 30 ঘন্টা, যে পারবে একদিনই শিখো। নবীজির সাহাবী আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। হাদিসে আছে, নবীজি বলছে, তুমি আমাদের সাথে 2 দিন থাকো। সাহাবী 2 দিন থাকছে। আল্লাহর নবী বললেন, তুমি আমার সাথে 2 দিন থেকে 10 ওয়াক্ত নামাজ কি দেখেছ? সাহাবী বললেন, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তাহলে এভাবেই নামাজ পড়ো। হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর রাওয়ায়াত, তিনি বলছেন, আমরা 14-15 বছরের ছেলে পেলে কয়েকজন একসাথে 10-15 জন নবীজির কাছে আসলাম। এসে বললাম, আমরা আপনার কাছে থাকতে চাই। নবীজি অনুমতি দিয়েছেন। আমরা 20 দিন ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, 20 দিন আমরা নবীজির কাছে ছিলাম, দিন শিখলাম। ওযু, নামাজ, দিন, সূরা, কেরাত, দোয়া, কালাম, প্রয়োজনীয় মাসআলা মাসাইল নবীজির কাছে শিখছি। 20 দিন পরে নবীজি বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের এলাকায় ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের লোকজনদেরকে দিন শিখাও। এবং ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা এভাবে নামাজ পড়ো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড়
সে ইমামতি কইরো। তাহলে 20 দিনে নবী তাদেরকে এমন শিখাইছে যে এবার তাদেরকে ইমামতির উপযুক্ত বানায় দিছে। ভুল করেন এই যুবকরা যারা এই মাহফিল সাজাইছে, তোমাদের কাছে আমার অনুরোধ, ফজর ক্যাম্পেইন অর্থাৎ ফজরের মুসল্লি বাড়ানোর জন্য কি করা যায় তোমরা তোমাদের জায়গায় উদ্যোগ নিও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় মুরব্বী হযরত উলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কলিজার ভিতরে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। আমিন।